আমার পেছনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, নাম্বারটা একটু গুনো তো। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 5 লক্ষ। না, এটা আসলে আমার স্যালারি না, বা এটা তোমারও স্যালারি না, বা হয়তো বা এটা আমাদের মধ্যে কারো স্যালারি না, বা এটা কোনো একটা দেশের জনসংখ্যাও না। এটা বাংলাদেশের এইচএসসি 25 এক্সামে যারা ফেল করেছে তাদের নাম্বার। আমি আবারও রিপিট করি, যারা ফেল করেছে তাদের নাম্বার। একটা বোর্ড এক্সাম যেখানে 12 লক্ষর মতো স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, তার মধ্যে 5 লক্ষ স্টুডেন্ট ফেল করেছে। দ্যাট মিনস তারা পাস মার্কটুকু এনশিওর করতে পারে নাই। নট অনলি দিস, বাংলাদেশের প্রায় 250-এরও বেশি কলেজ, কোনো কোনো জায়গায় সেটা 300, 350, 500 পর্যন্ত বলা হচ্ছে, এতগুলো কলেজের কেউ পাস করে নাই, ফেল করছে। কলেজের একটা স্টুডেন্টও পাস করতে পারে নাই। হাজার হাজার কলেজ, এরকম অনেক হাজার হাজার কলেজ, মানে যাদের একজনও এ প্লাস পায় না। আচ্ছা, এটা বাদ দিলাম, একজনও পাস করতেছে না একটা কলেজ থেকে। মানে আমরা কি করতেছি? লাইক দোষটা কার এইখানে ভাই? দোষটা কার? কি করা উচিত ছিল ভাই? এইচএসসি 26-27 তোমাদের জন্য স্পেশালি এই ভিডিওটা করতেছি। মানে একটু সাবধান হও, একটু সাবধান হয়েও হবে না, বেশি সাবধান হইতে হবে। ওই সময়টা চলে আসছে এখন ভাই। মানে লাইক ভাই, জিপিএ 5 আমি বাদ দেই ভাই, আমরা তো মানে এই সময়ে এসে আমরা ফেল করতেছি 5 লক্ষ স্টুডেন্ট। সো এই সময়টাই কিন্তু তোমাদের পাস করাটাও এখন একটা বড় বিষয় হয়ে যাবে ভাই এইচএসসি এক্সামে। ট্রাস্ট মি ভাই, মানে কি বলবো, 5 লক্ষ স্টুডেন্ট যখন ফেল করছে, এটা শোনার পর এলরেডি আমি হতাশ। তাহলে ভাই আমাদের কলেজের স্যাররা কি করে, আমাদের স্কুলের টিচাররা কেমনে আমাদেরকে তৈরি করছে, আমরা এডটেকের টিচাররা তোমাদেরকে কি দিতে পারছি? মানে তাহলে কি সবাই আমরা ব্যর্থ, নাকি তোমরা স্টুডেন্টরা ব্যর্থ? কার উপরে দোষ দিবা? আজকে কোনো কলেজে ল্যাব নাই, কোথায় কলেজ খুলে রেখে দিছে, কোনো টিচার নাই। কি একটা অবস্থা ভাই! এই বাংলাদেশকে আমাদেরকেই পরিবর্তন করতে হবে, ঠিক আছে? উই হ্যাভ টু সেভ আওয়ার কান্ট্রি। বুঝতে পারো নাই? আর আমাদেরকে প্রত্যেকটা জায়গায় এডুকেশন নিশ্চিত করার কথা বলা হয়েছে, বাট কোয়ালিটি ইজ মিসিং। দ্যাটস ওয়াই ওই 5 লক্ষ স্টুডেন্ট ফেল করছে। সো আমাদেরকে প্রত্যেকের জন্য শিক্ষা নিশ্চিত করতে হবে। তার মানে এই যে প্রত্যেককে আমি 250টা কলেজে ঢুকাই দিলাম, 250টা কলেজে সবাই ফেল করলো, পড়ছে তো, এডুকেশন তো পাইছে, লাভ কি? লাভ হইলো? তার মানে আমাদেরকে কোয়ালিটি এডুকেশন এনশিওর করতে হবে সবার জন্য ভাই। 26-27 সাবধান হও, কি করতে হবে না করতে হবে। এখন জাস্ট এতটুকু নিয়েই কথা বলতে চাচ্ছি। প্লিজ ভিডিওটা দেখো, মানে অ্যাটলিস্ট তুমি তোমার অবস্থান বুঝতে পারবা, আগামী 2 বছর 1 বছর কি করতে হবে, কি করলে অ্যাটলিস্ট ভাই নিজের মান সম্মানটুক বাঁচাইতে পারবা, নিজের ফ্যামিলির মান সম্মানটুক বাঁচাইতে পারবা, এটা তুমি বুঝতে পারবা। প্লিজ জাস্ট দেখো ভাই, দেখো। মানে আমাদের ফল্ট গুলো কোন জায়গায় ভাই? আমাদের ফল্ট হইতেছে আমরা একটা রং একটা ন্যারেটিভের মধ্যে ছিলাম এতদিন ভাই। লাইক কি ন্যারেটিভটা? কি যে পরীক্ষায় বসলেই পাস, মোটামুটি লিখলে এ প্লাস, মানে পরীক্ষায় বসলেই পাস আর মোটামুটি লিখলে এ প্লাস। এই ন্যারেটিভের মধ্যে আমরা ছিলাম। এই ন্যারেটিভটা এখন আর নাই। পরীক্ষায় বসলেই পাস না, মোটামুটি লিখলে এ প্লাস না, মোটামুটি লিখলে পাস করবা, আর এ প্লাস পাইতে গেলে এখন বহুত বেগ পাইতে হবে ভাই। সো পাস করাটা এখন আমাদের বড় কনসার্ন হয়ে গেছে। 5 লক্ষ স্টুডেন্ট ফেল করে, মানে আমি যদি এডটেকের টিচার শিশির ভাই হিসেবে বাদ দিয়ে একজন স্টুডেন্ট শিশির হিসেবে চিন্তা করি, এটা আমার জন্য খুবই লজ্জার বিষয় ভাই। মানে আমরা স্টুডেন্টরাই বা কি করি ভাই? লিটারালি বই পড়লে, মানে বই পড়লেই তো পাস করা যায়, কোনো টিচার তো লাগে না। হাজার হাজার টিচার নিয়ে এত এত কলেজ রান করে, এত এত এডটেক রান করে, আর তোমরা ফেল করে বসে থাকো। তো এই ন্যারেটিভ থেকে বের হও যে পরীক্ষায় বসলেই পাস না, তুমি খাতায় লিখলে পাস করবা। তোমার মধ্যে যদি কিছু থাকে তুমি পাস করবা, তোমার মধ্যে কিছু নাই দ্যাট মিনস তুমি ফেল করবা। ঠিক আছে? তোমাকে তো সব পড়তে, মানে যাদের ভাই মানে পড়ালেখা সবাই জ্ঞান করতে হবে। তুমি যদি জানোই যে তোমার দ্বারা হইতেছে না, বলো বাসায় আমার দ্বারা হইতেছে না, বাদ দেন। মানে লাইক তোমার ফ্যামিলি তোমার পেছনে টাকা ওয়েস্ট করতেছে, তুমি বৈশা বৈশা একদিন ওর কাহিনী গুনতেছো,
হ্যাঁ, কে কোথায় টাকা মারছে তাই শুনতেছো, হ্যাঁ, কোন টিকটকার কি করছে, রিপন মিয়া কনে কি করছে, ঠিক আছে, প্রিন্স মামুন কই কি করলো, এইগুলা নিয়ে তোমার দিন পার হয়। তো তুমি কি করতা, তুমি ফেল করতা না? হায় আল্লাহ। সো এই ন্যারেটিভটা এই যে এই সময়টাই দাঁড়ায় গেছে ভাই। এই যে হ্যাঁ, 20 এই দেখো 17 ব্যাচে জিপিএ 5 পাইছিল 37,000, 18 ব্যাচে পাইছে 29,000 জিপিএ 5 পাইছে মাত্র। এগুলো তো 12-13 লাখ পরীক্ষা দিছিল। 19 ব্যাচে পাইছিল হচ্ছে 47,000। আর এই যে কোভিড টাইম শুরু হইলো এখানে অটো পাস দিয়ে আর আমাদের ব্যাচ দিয়ে, তারপরে 12টা বাজতে, হ্যাঁ, 1,61,000, 1,90,000, 1,76,000, হ্যাঁ, 92,000, 1,45,000। মানে এগুলোর তুলনায় ভাই এটা দেখো না কত গুণ, এর থেকে এটা কত গুণ, অলমোস্ট কত গুণ হইতেছে, 7 গুণ হইতেছে, 6 গুণ হইতেছে। মানে তোমার উইদিন 3 ইয়ার্স বাংলাদেশে মেধাবী সংখ্যা এত বেড়ে গেল যে 6 গুণ বেশি জিপিএ 5 পাই গেছে। কি একটা অবস্থা। তো এই জায়গাগুলাই আমাদের এডুকেশন সিস্টেম গাফিলতি করছে বলে আজকে স্টুডেন্টের এই অবস্থা। তাদের মধ্যে এই নং ন্যারেটিভটা দাঁড়ায় গেছে যে যাব, পরীক্ষা দিব, পাস করব, বসলেই পাস। এই যে যখন বসলেই পাস সিস্টেম চলে আসে, এই যে 250টা কলেজ, ওই 250টা কলেজ কি করছে, ওই গ্রামের যারা মনে করো যারা পড়বে না ওদেরকে ধরে নিয়ে আসছে, পড় পড় বাবা পড়, পরীক্ষা দিবি, আমার কলেজে আই, বসলেই পাস। ঠিক আছে ভাই, কলেজ খোলার দরকার কি? যদি তোমার কলেজের সবকটা ফেল করে তুমি কি করছো? ওরা এতদিন যত বেতন নিছে সবকটা বেতন ব্যাক নিয়ে আসা উচিত। একটা জন তো পাস করবে রে ভাই। তো এই ন্যারেশন থেকে বের হও, এই জিনিস এখন আর নাই, কমবে। এইটা কেবল তো এই A+70,000 আসছে, এটা এইখানে যেয়ে ঠেকবে, বুঝতে পারছো? 26-27 এটা এইখানে যাই ঠেকবে, সাবধান হও সময় থাকতে। আর এই যে কলেজ সিস্টেম, ভাই ট্রাস্ট মি, বাংলাদেশের কয়টা কলেজে প্র্যাকটিক্যাল করানো হয়, কয়টা কলেজের টিচাররা পড়ায়, হাতে গোনা কয়েকটা কলেজ বাদ দিয়ে কয়টা কলেজে পড়ায়? তোমরা তো ভালো জানো। আমরা সিস্টেমের বিরুদ্ধে অনেক আওয়াজ তুলি। এইচএসসি পরীক্ষার আগে আমরা যে বোর্ড ঘেরাও করতে পারি, কেন ভাই নিজের কলেজটা একবার ঘেরাও করো না, যে আমার কলেজে ল্যাব নাই কেন, আমার কলেজে ল্যাবের টিচার নাই কেন, প্র্যাকটিক্যাল এখন পর্যন্ত একটা করানো হয় নাই কেন, আমার ক্লাস টিচার ঠিক মতো আসে না কেন, সিলেবাস শেষ করে না কেন? সব শেষে যায় বোর্ড ঘেরাও করো, নিজের কলেজটা ঘেরাও করো, ওইখান থেকে শুরু করো, স্কুলে যারা আছে স্কুল থেকে শুরু করো। কেন টিচার টাইম মতো ক্লাসে আসবে না? সব দায়িত্ব কি মানে এই আদার্স সব দায়িত্ব কি উপর মহলের? শিক্ষক কাকে বলে? 5 লক্ষ স্টুডেন্ট ফেল করলো, কোন টিচার দুঃখ প্রকাশ করতে দেখছো? করে? কেন করতেছে না? করা উচিত না? করা উচিত। সো এই বোর্ড ঘেরাও না করে নিজের কলেজ ঘেরাও করো, আগে নিজের স্কুল ঘেরাও করো। উই নিড কোয়ালিটি এডুকেশন। বুঝতে পারছো? কিছু কিছু জায়গার নাম বলি, রাজশাহী জায়গার নাম বলি, রাজশাহীতে এই যে এত এত প্রাইভেট পড়ানো হয়, এক এক সাবজেক্টের 20,000 টাকা করে নেওয়া হয় এক বছরের। কি করে? হট মানে তারা মানে আসলেই কি আমরা কোয়ালিটিটা দিতে পারি? শুধু টাকা টাকা টাকা। এখন বলো আপনি তো টাকা নেন ভাই। ভাই আমি যে এডটেকে ক্লাস নেই সেখানে 10,000 টাকায় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংলিশ, জিকে, আরো যা যা আছে, আইসিটি, বাংলা সব পড়ানো হয়। এক বছর পড়ানো হয় 10-12 হাজার টাকায়। বুঝতে পারছো? সো ডিফারেন্সটা এই জায়গায়। মানে উই আর এইমিং বাংলাদেশ যেখানে প্রত্যেকটা স্টুডেন্ট কোয়ালিটি এডুকেশন পাবে, সে কথা বাদই দেয় না হয় আজকে। সো কলেজ সিস্টেমের এগেনস্টে কথা বলো, স্কুল সিস্টেমের এগেনস্টে কথা বলো, দরকার হলে তুমি এডটেক সিস্টেমের এগেনস্টে কথা বলো যে আপনাদের এইটা নাই, আপনারা এইটা আনেন আমাদের জন্য। প্রত্যেকটার এগেনস্টে কথা বলো। শেষে যায় বোর্ড ঘেরাও করে কোনো লাভ নাই ভাই। সারা বছর পড়বা না, হ্যাঁ, শেষে যায় অনশট। ঠিক আছে, আর ভাই অনশট নিয়ে মাতামাতি করতেছে যে অনশটের কারণে রেজাল্ট খারাপ হয়েছে। কেন রে ভাই, অনশটের বাদে এগুলা কি? এই ভিডিও নাই? 3টা সূত্রে একটা অধ্যায় কমপ্লিট করে দিচ্ছি, একটা প্রশ্ন করলেই পুরো অধ্যায় শেষ, একটা নিয়মেই আর্টিকেল পুরো শেষ, হ্যাঁ, একটা প্যারাগ্রাফ পড়বো, আর আর কোনো কিছু পড়া লাগবে না, 100টা হয়ে যাবে। ভাই এইগুলা সার্চ মেরে দেখো না, অনশট তো কোয়ালিটিফুল ক্লাস হয় রে ভাই। তুমি এই ভিডিওগুলো দেখে যাই বলাবান, আমি জানি না, জানি তো। এখন ইউটিউবে সার্চ দাও, হাজার হাজার ভিডিও, 3টা সূত্রে একটা অধ্যায় কমপ্লিট,
তাহলে আমি কি করতেছি? আমি যে একটা অধ্যায়ের উপরে 15-20টা ক্লাস নিতেছি, তাহলে আমি বলদ না? আমরা বলদ? কি একটা অবস্থা! মানে আমরা কোনটা নিতে হবে কোনটা নিতে হবে না সেটা জানি না। ঠিক আছে, এই ভিডিও আমি দিলে তো আমার ভিউ আরো বেশি হইতো রে ভাই। কেন করতেছি না? স্টুডেন্টদের ভালো ভাবি আমরা, ভালো করতে চাই আমরা ভাই। 26-27 সাবধান হও। ঠিক আছে, এগুলা জায়গা থেকে বের হয়ে আসো। নিজের বেসিকটুকু বিল্ড আপ করো, নিজেরে বিল্ড আপ করো, দেশকে বিল্ড আপ করো। যেখানে ভালো মতো পড়ানো হচ্ছে না কলেজে, স্কুলে ভালো মতো পড়ানো হচ্ছে না, তুমি যেখানে প্রাইভেট পড়তেছো সেখানে ভালো মতো পড়ানো হইতেছে না, তুমি যদি বলো শিশির ভাই আপনি ভালো মতো পড়াইতেছেন না, আওয়াজ তোলো যে আপনার পড়ান ভালো করে, আপনার এইটা বাদ রাখছেন, এটা পড়ান, আমি পড়তে চাই, শিখতে চাই। ঠিক আছে, এই টিকটকিং টাইপের জিনিসপাতি বাদ দাও। ঠিক আছে ভাই, দেখছো কি একটা অবস্থা? তো এটা কিন্তু আবার এখানে ব্যাক যাবে ভাই। সময় থাকতে সাবধান হও, ভালো করে পড়াশোনা করো, নিজেকে সময় দাও, উড়াউড়ি বাদ দাও রে ভাই। তুমি এইচএসসি তে আসছো, তুমি এখানে মানে উড়াউড়ির কিছু নাই। যদি তুমি পড়াশোনা করতে চাও, যদি তোমার কাছে মনে হয় যে ইন ফিউচারে তুমি ভালো একটা ভার্সিটিতে যাইতে চাও, ভালো একটা রেজাল্ট করতে চাও, আমি নট নেসেসারি যে সবাইকে পড়াশোনা করতে হবে। যারা চাও, যারা বাবা মাকে বলছো, প্রমিস করছো যে আমি পড়বো, আমাকে টাকা দিয়ে পড়ান, যারা বাসা থেকে টাকা নিচ্ছ, পড়ছো, ভাই তুমি যদি না পড়ো, সেটা কি তুমি তোমার বাবা মার সাথে বেইমানি করলা না? ওই টাকার সাথে বেইমানি করলা না? তোমার বাবা একটা জায়গায় তোমার 20,000 টাকা দিয়ে ভর্তি করাই রাখছে, তুমি কি করো? ওই মন চাইলে ওই প্রাইভেটে যাও, মন চাইলে ক্লাস করো, মন চাইলে ক্লাস করো না, ঘুমাও। হ্যাঁ, দিন শেষে তোমার 1 বছরে কোনো গেইন নাই। তো ওই যে 20,000 টাকা তোমার বাবা মাথার ঘাম পায়ে ফেলে দিল, এটা কি বেইমানি না? এটা কি চুরি না? সাবধান হও, ভালো হও, সিস্টেম ভালো করো, আমরা সবাই মিলে ভালো হই, আমরা চেষ্টা করি সবকিছু নিয়ে যাওয়ার, আগিয়ে নিয়ে যাওয়ার। তোমরা বলো কি কি লাগবে, আমাদেরকে বলো যে ভাই এটা করেন, ওইটা করেন, আমাদের জন্য করেন। আমরা স্টুডেন্টদের জন্য করতে চাই, স্টুডেন্টদের জন্য করার জন্যই আমরা এখানে দাঁড়িয়ে আছি ভাই। বুঝতে পারছো? বাট আমরা চাই স্টুডেন্টরা বলুক। দিন শেষে যে শিক্ষা বোর্ড ঘেরাও না করে তোমরা স্কুল থেকে শুরু করো, কলেজ থেকে শুরু করো, টিচারদেরকে বলো, ফোর্স করো, লাইক ক্লাসে আসেন, পড়ান। হ্যাঁ, বুঝতে পারছো? সো পড়াশোনাটা একটু বাড়িয়ে দাও। যারা পড়তে চাও, সবাইকে পড়তে হবে নট নেসেসারি, বাট যারা চাও, যারা এম করে রাখছো, যারা বাসায় বলে রাখছো যে আমি পড়বো, যারা বাসার থেকে টাকা নিছো, তারা সুন্দর করে একটু নিজেদেরকে গুছাও। এই সময়টাই নিজেকে একটু বেঁধে রাখো ভাই, বেঁধে রাখো, একটু পড়াশোনাটা গুছাই ফেলো। দ্যাটস ইট। আমরা স্টুডেন্টরা, স্টুডেন্টের কাজ পড়াশোনা, এই পড়াশোনা বাদ দিয়ে আমরা দুনিয়ার সব করতেছি, আমরা দেশও বদলাই ফেলতেছি। ভালো, বাট আমরা পড়াশোনাটাও পাশাপাশি বজায় রাখতে পারি চাইলে। তো 26-27 প্লিজ ভাই তোমরা একটু সিনসিয়ার হও, এখন থেকে রেগুলার পড়াশোনা শুরু করো। আজকে আর কিছু না বলি, তোমাদেরকে সাবধান করার জন্যই আমি আসছি। এতটুকু কথা বলে গেলাম, এই ন্যারেটিভটা থেকে তোমরা বের হও। দ্যাটস ইট। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, এবং অবশ্যই অবশ্যই আমরা নতুন বাংলাদেশ গড়ার চেষ্টা করব। আমাদেরকে পারতে হবে, আমরা পারবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।